এসে ওনাকে দেখেন? না, আমরা আসছি পরে এখন পর্যন্ত দেখা হয়নি। মালিকের নাম কি? জি স্যার। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বেনজির আহমেদকে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে টুপি পরিয়ে পালিয়েছেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে যাবে এমন সন্দেহ করে সাংবাদিকরা বারবার বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও টনক নড়েনি প্রশাসনের। না, সেটা তো আমরা জানি না, সেটা আপনার ইনফরমেশন। সেটা অনুসন্ধানকারী দল সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রকাশের পরও উন্মুক্ত ছিলেন বেনজির আহমেদ, আর সেই সুযোগটিকেই কাজে লাগিয়েছেন তিনি। গেল কয়েকদিন থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বেনজির আহমেদের। এখন প্রশ্ন হলো, বেনজির আহমেদ কোথায়? তিনি কি দেশে আছেন নাকি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন? বেনজির আহমেদ যেই বাসায় পরিবার নিয়ে থাকতেন সেই বাসায় খোঁজ নিয়েও পাওয়া যায়নি তাকে। এসে ওনাকে দেখেন? না, আমরা আসছি পরে এখন পর্যন্ত দেখা হয়নি। না, তাকে নেই এখন। বাসায় না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এমনকি যারা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তারাও তাকে পাচ্ছে না। কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানা যায়, বেনজির আহমেদ গত 3 সপ্তাহ আগে তার স্ত্রীকে নিয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। ধারণা করা হচ্ছে দেশ ছাড়ার আগে বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছেন বেনজির আহমেদ। তবে এই বিষয়ে দুদকের আইনজীবী ভিন্ন কথা বলছেন। দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও, কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। বেনজির আহমেদের সাথে পরবর্তীতে কি হতে যাচ্ছে তা হয়তো আগে থেকেই টের পেয়ে গিয়েছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। জানা যায়, বেনজির আহমেদের যেই 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তেমন কোনো টাকা পয়সা নেই। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হচ্ছে বা হবে এরকম একটি ধারণা বেনজির আহমেদ আগে থেকেই জানতে পেরেছেন, আর তাই অ্যাকাউন্টগুলো থেকে সব টাকা তুলে ফেলেছেন বেনজির আহমেদ। এছাড়া দুর্নীতির খবরটি প্রকাশের পর কয়েকটি ক্রোক হওয়া জমি বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেকেই ধারণা করছেন বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরপরই তিনি দেশের সকল সম্পদগুলোকে গুটিয়ে ব্যাংকের সমস্ত টাকা পয়সা সরিয়ে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে এই বিষয়ে নিশ্চিত করে কেউ কোনো তথ্য দিতে পারেনি এখনো।